বট বাহিনী তৈরি করার জন্য 6,57,00,000 টাকা ব্যয় করেছে। সাদিক কায়েমের ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে মার খাওয়ার ইতিহাস। মেঘবাল্লা বসু পুলিশের দ্বারা নিপীড়িত, ছাত্রলীগের দ্বারা নিপীড়িত। বামরা হলো ক্ষমতার বিপরীতে পাহারাদার। তাদেরকে সবাই গালি দিতে পারে, বাট তারা নিয়মিত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। সেটা আওয়ামী লীগের ক্ষমতাকেও বামরা চ্যালেঞ্জ করেছে। এমনকি আওয়ামী লীগের ক্ষমতাটাকে, আওয়ামী লীগের শাসনকে জামাত যতটা প্রতিরোধ করেছে তার চেয়ে বেশি বামরা প্রতিরোধ করেছে। ঠিক আছে, সাদিক কায়েমের ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে মার খাওয়ার ইতিহাস। কিন্তু মেঘবাল্লা বসু পুলিশের দ্বারা নিপীড়িত, ছাত্রলীগের দ্বারা নিপীড়িত। তো এগুলো এখন দেশ স্বাধীন, ইচ্ছা করলে যে কারো উষ্টা মারা যায়। ঠিক আছে, কিন্তু ওই বিপদের সময় মেঘমাল্লার বসুর রাজনৈতিক গুরুত্ব ছিল। বাংলাদেশ আবার বিপদে পড়লে এই মেঘমাল্লার বসু আবার দাঁড়ায় যাবে। ঠিক আছে, তো আমরা ক্ষমতার বিপরীতে পাহারাদার। এবং আপনার হলো তারা তাদের বিভিন্ন ন্যারেটিভ আছে, বিভিন্ন কথা বলে যে তারা প্রচুর করে না। এগুলো হলো একটা মানুষকে সবচেয়ে কি নোংরা ভাষায় কতটুকু ঘৃণাতে গালি দেওয়া যায় তার হলো সর্বোচ্চ উদ্গীরণ। ঠিক আছে, রাজনীতিতে আপনি রাজনীতি করবেন, যুক্তি দেন, মেধা দেন, বুদ্ধি দেন, আপনি দিতে পারছেন না, আপনি সংখ্যায় বেশি, এই জন্য আপনি যা ইচ্ছে তাই গালি দিচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ভাষাতে তারা মনে করে এইভাবে গালিগালাজ করলে প্রতিপক্ষ শান্ত থাকবে, এইরকম একটা তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফেসবুক আইডি ট্রেন্ড ওয়েতে এটা করছে, তারা গালি দিচ্ছে, অনেক মজা করে গালি দিচ্ছে। তারা ভুলে গেছে যে তারা একটা ইসলামিক দলের প্রতিনিধি বা ইসলামিক দলের সমর্থক। ঠিক আছে, হ্যাঁ, তো এটা তো এমন কোনো টাইম লিমিট নাই। এটা নামাজ তোলা অবস্থাতেও গালি পড়ে, আজান পড়া অবস্থাতেও গালি পড়ে, সবসময় চলতেছে। তো এটা তারা এই গালি দেওয়ার জন্য শুধুমাত্র এই ধরনের বট বাহিনী তৈরি করার জন্য 6,57,00,000 টাকা ব্যয় করেছে, বেতন দিয়েছে শুধুমাত্র। হ্যাঁ, আপনি নির্বাচন কমিশনের জামাত ইসলামের ব্যয় জমা দেওয়া দেখেন, ওখানে বেতন দিয়েছে। রাজনৈতিক কর্মীরা আবার বেতন দিচ্ছে, তাই না? কাদেরকে বেতন দিয়েছে? তাদেরকে দিয়ে কী করিয়ে নেয়? কমেন্ট করায় নেয়, ভিডিও বানায় নেয়, না পোস্ট করায় নেয়? ফাংশনটা কী, তাই না? তো এটা হলো বিষয়। তো তারপরেও আপনার হলো ওই জায়গা থেকে বিএনপি পিছিয়ে আছে। বিএনপির সদস্যরা অভ্যন্তরীণভাবে চাঁদা, হ্যাঁ, দলের অভ্যন্তরীণ চাঁদা, এগুলো প্র্যাকটিসগুলো ওইভাবে আছে কিনা আমি জানি না। তবে প্রত্যেকটা দলেরই অভ্যন্তরীণ ফান্ড একটা শক্তি। ডাকসু নির্বাচনটা করলেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্র শিবিরের হাতে তাদের দল কয়েক কোটি টাকা দিয়েছে, হ্যাঁ, এবং সেই টাকা তারা বন্ধু বান্ধব বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কিছু খাওয়াইছে। তাদেরকে তো আর ওইভাবে পরিচয় দিয়ে চেনা যায় না। দেখা যাচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী, দেখা পরে দেখা যায় সে শিবিরে, হ্যাঁ, হল পর্যায়ে যে প্রার্থীগুলো দিচ্ছে এগুলো কি শিবির ডিরেক্ট ঘোষণা করে দিচ্ছে নাকি? দিচ্ছে? দেয়নি। ওগুলো বিভিন্ন স্বতন্ত্র বিভিন্নভাবে ছিল। তো ওই তাদের মাধ্যমে এইভাবে পরিচয়টা আড়াল করে রাখলে আপনি কোনো একটা অপরাধ করলেও ধরলেও সমস্যা নেই। হ্যাঁ, কে করছে? সাধারণ শিক্ষার্থী।